আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা, যারা নামাজ কালাম পড়েন না, বেশিরভাগই মা বোনেরা নামাজ পড়েন না বা পুরুষেরাও পড়ে না। আগের যুগে কিন্তু মা বোনেরা সারা বছর রোজাও রাখছে, নামাজও পড়ছে, সংসারের কামও করছে। কিন্তু আপনারা কি নামাজ পড়েন না? আরে মা বোনেরা, ভাইয়েরা, বলি নামাজকে আপনি আপন লোক করে নেন, নামাজকে আপন করে নেন। যেমন ছেলে মেয়েকে আপন করে নিয়েছেন, এরকম নামাজকে আপন করে নেন। দেখবেন নামাজ আপনাকে সমস্ত অলসতা, সমস্ত ফায়াসা কাজ থেকে বিরত রাখবে। আপনি রোজাকে আমল করে নেন, না রোজাকে কি বন্ধুরূপে গ্রহণ করুন, নামাজকেও বন্ধুরূপে গ্রহণ করুন। এবং রোজা এটাও আপনি বন্ধুরূপে গ্রহণ করতে পারেন, বন্ধুরূপে যদি গ্রহণ করতে পারেন তো দেখবেন রোজা আপনার মাথার উপরে সর্বসময় রহমতের ছায়া হিসাবে খাড়ায়া থাকবে। রোজা 12 মাস রাখে কোনো ব্যাপার না, যেমন আমি রাখি, কোনো ব্যাপার না। রোজা ভাঙলে আমার কাছে হারায়া যায়, কে জানি মইরে গেছে। বাপ মা আত্মীয় স্বজন পোলা পাইয়া মরলে পরে যতটা সুখ অন্তরে না লাগে, তার থেকে লক্ষ লক্ষ গুণ সুখ লাগে একটা রোজা ভাঙলে। বা একটা রোজা ভাঙ্গা পড়লে, বছরে যে 5 দিন রোজা রাখতে পারি না, তখনই খুব খারাপ লাগে। কুরবানি ঈদে 4 দিন আর রোজার ঈদে 1 দিন, খুব খারাপ লাগে। তাই বলি রোজারে বন্ধু বানায় নেন। আমি যেরকম বন্ধু বানায় নিচ্ছি, দেখবেন যে মজাই মজা, মাথার উপরে রহমতের ছায়া দিয়ে রাখবে। কোরআন পড়ুন সকাল সন্ধ্যা, কোরআনকে বন্ধু বানায় নেন। দেখবেন কোরআন আপনার সমস্ত বিপদ আপদ থেকে দূরে রাখবে এবং সমস্ত বালা মুসিবত খেদাইয়া দিবে এবং আপনার ভিতরটাকে চকচক করে দিবে। আপনার সামনে কোনো বালা আয়া খাড়াইতেই পারবে না, কোনো পেরেশানি আয়া খাড়াইতে পারবে না, অভাব অনাটন আয়া খাড়াইতে পারবে না। খালি কোরআনকে বন্ধু বানায় নেন। আর জিকির, কালেমার জিকির করেন। জিকিরকে যদি বন্ধু বানায় নিতে পারেন, বেশিক্ষণ অল্পক্ষণ করেন, 10 মিনিট, 15 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা করেন। কোরআন 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা পড়েন, বা 1 পাতা পড়েন, 1 পৃষ্ঠা পড়েন, এইভাবে বন্ধু বানায় নেন। তো দেখবেন মজাই আর মজা, এর থেকে মজার আর কিছুই নাই। এই মজা যে পাইছে, এ দুনিয়ার বাদশাহী কেন, এ দেশের সরকার যদিও তারে বানাইবার চায়, ওই দেশের সরকারকে লাথি মাইরে উড়াইয়া দিবে। এই ক্ষমতা কি লাথি দিয়ে উড়াইয়া দিবে? এগুলো খাঁটি মুসলিম যে মজা পাইয়া গেছে। দুনিয়ার ওইটার মধ্যে হলো জাহান্নাম। দুনিয়ার বাদশাহী নেওয়া, মন্ত্রী হওয়া, এগুলো হলো জাহান্নামের কাজ। লোভ আর লালসা, টাকার, জাহান্নাম ছাড়া এদের কোনো রাস্তা নাই। যে মোল্লা মুন্সি হোক, আলেম হোক আর জালেম হোক, যেই করুক রাজনীতি, এরা সব জাহান্নামের পথে পথিক। কারণ এদের ভিতরে লোভ, ক্ষমতার লোভ। টাকার লোভ নাই, ক্ষমতার লোভ। টাকা পাই কই? তাই বলি ইবাদতকে বন্ধু করে নিয়ে দেখেন কত মজার মজা। কবরের আযাব স্বচক্ষে দেখতে পারবেন, মজা আর মজা। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দিক, বুঝারও তৌফিক দিক এবং মানারও তৌফিক দিক। আমিন।